খেলা হবে খেলা হবে কোথায় কাউয়া খেলবি আয় খেলতে খেলা জনগণে আসে রে তোর অপেক্ষায় আই ফিরে আয় কাউয়া কাদের আই ফিরে আয় কাউয়া চাচা বেড়া হলে একবার পালিয়ে গেছে কাউয়া কাকা কেউ জানে না খবর তার চলবে ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গাছনি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি আর তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার চলবে ভাই দেখছেন এতক্ষণ থেকে কণ্ঠ যত রাত যাবে যদি দোয়া দেন ইনশাআল্লাহ কণ্ঠ ভাঙবে না কারণ আল্লাহ তাআলা চায় না ভাবে তৈরি করছে আপনি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ নবিল তাহার মাঝে নেই তফাৎ শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পার শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক এই যুবক আর কোনদিন দেখা হয় কি না জানি না তবে আপনাদের হাতে পায়ে ধরে যুবক ভাই এই যুবক একটা ওয়াদা যেই ওয়াদাটা সব সময় নেই এই যুবক মা বাবারে কোশ্চিন কালো কষ্ট দিবি না কারণ যার মা নাই আর একটা মিনিট শুধুমাত্র আমার লাশ ফিলেছে এই যুবক এতক্ষণ থেকে যা বলেছি তুমি মানো আর নাই মানো কোনো সমস্যা নাই ভাই আমার তবে জেনে নাও মাটাকে কোশ্চিন কালো কষ্ট দিবেন না বোনের হক কোনোদিন মেরে খাবেন না আহারে যার বোন আছে জানেননি আমারও একটা ছোট্ট বোন আছে দেখেছি বোনটা ভাইটাকে কিভাবে মহব্বত করে এখনো তো লেখাপড়া চলে যখন মাদ্রাসায় যাই বোনটা সুন্দর করে কাপড়গুলো গুছাইয়া দেয় কেমন কইরা পারেন বোনের হকটা মেরে খান কেমন কইরা পারেন বোনের হকটা মাইরা খান বোনের দিকে তাকান না আরেকটা ওয়াদা যুবক মাটারে কষ্ট দিবি না কারণ জানেন যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই একটা কথা তো বারে বারে বলি এই যুবক কিছুদিন আগে বলেছিলাম না একটা জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি ছোট্ট একটা বাচ্চা কি পরিমাণ মায়ের পাগল হইয়া গেছে ওই জায়গার ভিতরে জানাজার ভিতরে সবাই উপস্থিত আমি গিয়েছি জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া আছি বাড়ির মহিলারা দাঁড়াইয়া আছে ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে জিজ্ঞাসা করলাম মাত্র এই ছোট্ট বাচ্চাটা ঠিক মতো কোথাও বলতে পারে না ছোট্ট বাচ্চাটার কি হয় যেই মহিলাটা মারা গেছে আর কি হয় বলতেছে হুজুর এর মা মারা গেছে এখনো দুধ পান করে কিন্তু তার মা মারা গেছে আমি দেখো বাঘ হইয়া গেলাম বারবার তার দাদার দুই গালের ভিতরে থাপ্পড় মারে নানার দুই
গালের ভিতরে মারতেছে, চুলগুলো টানতেছে। খালা এতবার বুঝাইতেছে, আব্বু তোমার আম্মু ঘুমায়, তোমার আম্মু ঘুমায়, এখন ডাকা যাবে না, ডাকা যাবে। এই যুবক, আমি তো দেখতেছি কিরে ছোট্ট বাচ্চাটা কি পরিমাণ কান্না করতেছে। জানাজার নামাজ কিছুক্ষণ পর হইয়া যাবে। ওই ছোট্ট বাচ্চাটা এবার বাবার কাছে যাইয়া বাবার লুঙ্গিটা টানতেছে, পাঞ্জাবিটা টানতেছে, আর বলতে যাবো, মা সকাল থেকে একবারও আমার ডাকে নাই, একবারও আমার সাথে কথা বলে নাই। মা কেন এত নিষ্ঠুর হইয়া গেছে? মা কি জানে না? ও আব্বু, মাকে একটু ডাকাইয়া দাও। আমার আম্মু না আমাকে সকালবেলা যখন হয় পরে এটা খাওয়ায়, আজকে কেন আমার আম্মুটা আমাকে কিছু খাওয়ায় না? আমি তাকাইয়া আছি, বাবার চুলগুলো ধইরা বাবার গালের ভিতরে মারতেছে। আম্মুর কাছে লইয়া যাও। খালা কোলে নিতেছে, কেউ বুঝাইতে পারে না, বাড়ির মহিলারাও বুঝাইতে পারে না, ছোট্ট বাচ্চা বুঝে না, বারবার বলতেছে আম্মুর বুকের কাছে লইয়া যাও। আম্মু আমাকে জড়াইয়া ধরবে, আম্মু আমাকে জড়াইয়া ধরবে। আম্মু ঘুমাইতেছে, আমি গেলে আম্মু উঠবে। আম্মু প্রতিদিন এইরকম ভাবে উঠে। যখন ওই ছোট্ট বাচ্চাটার খালা বুঝাইতে পারে না, ছোট্ট বাচ্চাটারে লইয়া তার মায়ের কাছে লইয়া গেছে। এই বন্ধু, যখন মায়ের কাছে লইয়া গেছে, ছোট্ট বাচ্চাটা মোরা মায়ের দুই ঠোঁটের ভিতরে চুম্মা খায়। মায়ের কাপড়টা সরাইয়া বলতেছে, আম্মু উঠো, উঠো আম্মু, আমাকে দুধু দাও। এই যুবক, আপনাদের হাতে পায়ে দইরা যায়, কোনো কথা মানেন কি জানি না, কোনো কথা মানেন আর নাই মানেন, কিন্তু মনে রাখবে মায়ের সাথে নতুন বিয়ে করার পরে যখন বউ পাইয়া যাব, নতুন বিয়ে করার পরে, এই যুবক, বিয়ে করার পর যেন মাটাকে আমরা না ভুলি। এই যুবক, দেখতে চাই যারা যারা বিয়ে করেন নাই, একটু দুইটা হাত তুলে দেখান যারা যারা এখনো বিয়ে করেন নাই। এই যুবক ভাই, ওই মাটাকে আমরা কষ্ট দিব না।